হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কীভাবে পেনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশ, নগদ ও রকেটে টাকা খুব সহজেই ট্রান্সফার করা যায়। আমি এখন দেখাবো কিভাবে পেনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা খুব সহজেই ট্রান্সফার করা যায়। আমরা সকলেই জানি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এই ধরনের মার্কেট প্লেসগুলো থেকে পেনিয়ার অ্যাকাউন্টে আমরা টাকা প্রথমে ট্রান্সফার করি। সেই পেনিয়ার অ্যাকাউন্ট থেকে আমরা বিকাশ, নগদ, রকেট এছাড়া বাংলাদেশের যে কোনো অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মে টাকা ট্রান্সফার করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পেনিয়ার অ্যাকাউন্ট থেকে খুব সহজেই টাকা ট্রান্সফার করা যায় বিকাশ অ্যাকাউন্টে। আমি এখন আমার বিকাশ অ্যাকাউন্টে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশের ব্যালেন্সটা প্রথমে দেখে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে 14,309 টাকা। এই যে আমার পেনিয়ার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার পেনিয়ার অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স 145 ইউএসডি ডলার, অর্থাৎ এই ব্যালেন্সটা আমি বিকাশ অ্যাকাউন্টে এখান থেকে কিছু ডলার আমি বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেখাবো এবং বাদবাকি ডলার আমি ব্যাংকে ট্রান্সফার করে দেখাবো। আপনি এখানে পেনিয়ার অ্যাকাউন্টের সাথে বাংলাদেশের যে অনলাইন ব্যাংকিংগুলো রয়েছে, অর্থাৎ ইসলামী ব্যাংক, ডাচ বাংলা, ব্র্যাক ব্যাংক এই ধরনের যত ব্যাংক রয়েছে যেগুলো অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, সকল ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখান থেকে এই যে বিকাশে আমি প্রবেশ করলাম। বিকাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও দেখুন, এই যে এখানে ছোট্ট করে মাঝখানে দেওয়া আছে আরও দেখুন। এই আরও দেখুন অপশানে টাচ করে দিবেন। আরও দেখুন অপশানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক, এর পাশেই দেখতে পাচ্ছেন রেমিট্যান্স। রেমিট্যান্স নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই রেমিট্যান্স নামক অপশানের উপর টাচ করে দিবেন। টাচ করার পর এখানে দেখতে পাবেন পেওনিয়ার অ্যাকাউন্ট। এই পেওনিয়ার অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। পেওনিয়ার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করে নেবে। যেহেতু আমি আগে অ্যাডজাস্ট করছিলাম সেজন্য অটোমেটিক এটা নিয়ে নিয়েছে। পেওনিয়ারের সাথে বিকাশ অ্যাকাউন্টের অ্যাডজাস্ট করার জন্য আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার পারমিশন চাইবে। পারমিশন চাওয়ার পর আপনি যখন পারমিশন কনফার্ম করবেন তখন পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে বিকাশ অ্যাকাউন্টের কানেকশান অটোমেটিক হয়ে যাবে। কানেকশন হওয়ার পর আপনাকে এই অবস্থায় দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ইউএসডি ডলার। এরপর আমাকে ইউএসডি ডলারের উপর টাচ করে দিতে হবে। ইউএসডি ডলারের উপর টাচ করার পর এখানে আনার পরিমাণ, কী পরিমাণ আমি আনতে চাই সেটা দিতে হবে। এখানে আনার পরিমাণ আমি দিচ্ছি $15। আমি $15 বিকাশে নিয়ে আসবো। এই যে $15 দিলাম। এরপর এগিয়ে জানে ক্লিক করতে হবে। এগিয়ে জানে ক্লিক করে দিলাম। এগিয়ে জানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন $15 কত টাকা আসতেছে। দেখতে পাচ্ছেন এখানে 160 টাকা 8 পয়সা, অর্থাৎ এখানে প্রায় 8 টাকা মতো, 108 টাকা মতো আমাকে দিবে $1। টোটাল হচ্ছে 1617 টাকা। এরপর আমাকে আবার এগিয়ে জানে ক্লিক করতে হবে। এগিয়ে জানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন 2% তারা বেট কেটে নেবে টোটাল টাকার উপর। এই যে আমরা একটু অপেক্ষা করব, এখানে টাকাটা চলে আসতেছে। এই যে অ্যাপ্রুভ দিস অ্যাকশন অন ইয়োর ফোন উই সেন্ড এ নোটিফিকেশন। যেহেতু আমি অ্যাপ্রুভমেন্টের জন্য একটা নোটিফিকেশনের অ্যাপ্রুভাল অপশন আমি এখানে আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আপনারাও চাইলে এটা রাখতে পারেন। এই যে অ্যাপ্রুভ যখন আমি করে দিব তখন অটোমেটিক টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এই যে অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার পর আমি আবার এখানে আসলাম। কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। যে বিকাশে আপনার রেমিট্যান্সের টাকা আনার রিকোয়েস্ট করা হয়েছে। এই যে আমাকে হোমে ফিরে যেতে বলতেছে। আমি হোমে ফিরে যাব। হোমে ফিরে গিয়ে আমি আমার ব্যালেন্সটা দেখব এখনও আসছে কি না। এখনও আমার ব্যালেন্সটা আসেনি। কিছুক্ষণ সময় আমাকে অপেক্ষা করতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার ব্যালেন্সটা চলে আসবে আশা করা যাচ্ছে। এই যে অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন রেমিট্যান্স ফান্ড উইথড্রল ফ্রম পেওনিয়ার অ্যাকাউন্ট ইজ সাকসেসফুল। এই যে আমি আরেকটু দেখাই। এই যে বিকাশে একটা মেসেজ চলে আসছে। এই যে রেমিট্যান্স ফান্ড উইথড্রল ফ্রম পেওনিয়ার অ্যাকাউন্ট ইজ সাকসেসফুল, 1617 টাকা। আচ্ছা, আমরা এখন আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাব। বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্সটা চেক করে দেখব। এই যে দেখতে পাচ্ছেন এই যে
15,926 টাকা, আগে ছিল 14,309 টাকা। এভাবে আপনি খুব সহজেই পেনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখন আমরা এই যে পেনিয়ারের যে বাদবাকি টাকা ছিল সেই টাকাটা আমরা ব্যাংকে ট্রান্সফার করে দিব। এখানে দেখতে পাবেন, এখানে যদি আমরা একটু লোড নিই, এই দেখতে পাচ্ছেন এখানে $15 চলে গেছে। $15 চলে যাওয়ার পর আমার $130, এই $130টি আমি এখন আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এই যে এখানে আপনি যদি মোবাইল থেকে ব্যাংকে ট্রান্সফার করতে চান, এখানে অ্যাকশন বাটনের উপর ক্লিক করতে হবে। তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে পেনিয়ার অ্যাকাউন্টের একটা কানেকশন আগে থেকে রেডি থাকতে হবে। রেডি থাকলেই আপনি এভাবে ট্রান্সফার করতে পারবেন। এখানে অ্যাকশন বাটনের উপর ক্লিক করবেন। অ্যাকশন বাটনের উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন উইথড্র টু ব্যাংক, পে টু রিসিপিয়েন্ট পেনিয়ার্স অ্যাকাউন্ট। আপনি যদি কারো কাছে পেনিয়ার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে নিজেরটাতে ক্লিক করতে হবে। এরপর কারো ব্যাংক অ্যাকাউন্টে যদি পাঠাতে চান রিসিপিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করব উইথড্র টু ব্যাংক। উইথড্র টু ব্যাংকের উপর ক্লিক করার পর আমার এখানে ব্যাংকের অটোমেটিক বিষয়টা চলে আসবে। আমি ইউএসডিতে ট্রান্সফার করতে আসছি। এই যে ইউএসডি ব্যালেন্স $130, ইউএসডি ব্যালেন্সের উপর আমি ক্লিক করে দিব। ইউএসডি ব্যালেন্সের উপর আমি যখন ক্লিক করব, ওকে, আমি $130 ট্রান্সফার করতে যাচ্ছি। আমি $130 এখানে টাইপ করলাম। টাইপ করার পর আমাকে রিভিউ অপশানে ক্লিক করতে হবে। এখানে নিচে একটা রিভিউ দেখতে পাচ্ছেন, রিভিউ অপশানে ক্লিক করে দিবেন। রিভিউ অপশানে ক্লিক করার পর আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনাকে অন্য আরেকটি পেজে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন $130 কত টাকা হচ্ছে, 107.69 আপনাকে দিচ্ছে বাংলাদেশি টাকায় 1 USD সমান। এই যে এরপর উইথড্রলে ক্লিক করতে হবে। আপনাকে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে আপনি কোথায় থেকে এই টাকাটা নিয়ে আসছেন। এখানে লিখতে হবে ফ্রিল্যান্সিং স্যালারি, ফ্রিল্যান্সিং স্যালারি, দেন সেভ করে দিলাম। এরপর উইথড্রলে ক্লিক করলে আপনার কাছে টাকাটা চলে আসবে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এখন আমি উইথড্রলে ক্লিক করে দিলাম। উইথড্রলে ক্লিক করার সাথে সাথে আমার টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর উইথড্রল 130 USD এখন ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স, আশা করি বুঝতেই পারছেন কীভাবে পেনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।